হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আবার আমি আপনাদের মাঝে পাওয়ার বিটার নিয়ে চলে এসেছি। তো আজকে যে ভিডিওটা হবে একদম ইন্টারেস্টিং ভিডিও, আর ভিডিওটা আপনারা স্কিপ করে যাবেন না। আর ভিডিওটাতে যে ইঞ্জিনগুলো দেখাবো সব থেকে কম দামের, সব থেকে কম প্রাইজের ইঞ্জিনগুলো দেখাবো, আর কত প্রাইজের আছে, কী কাজ হবে, টোটালটাই আপনাকে আমি মাল্টিপারপাস জানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে আমাদের যে স্টকটা লাগানো আছে গাড়ির লাইন করে দেখতে পাচ্ছেন দাদা, সবগুলো এক এক পিস করে লাগানো আছে, অন্য অন্য কোম্পানির ইঞ্জিনগুলো লাগানো আছে। তো আপনারা একবার দেখে নেন, ঠিক আছে? যে প্রথমে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন দাদা, কামা। তো কামা কত এইচপি কামা আছে আপনারা ভাবছেন? ইঞ্জিনটা অনেক বড় দেখানো যাচ্ছে, প্লাস ইঞ্জিনটা কত এইচপির আছে। তো সামনে দেখতে পাচ্ছেন দাদা চারটা হেডলাইটের সাথে ইঞ্জিনটা চলে আসছে। তো এটা হয়ে যাচ্ছে 12 এইচপি কামা। তো 12 এইচপি কামার আপনাকে আমি প্রুফ দিয়ে দিচ্ছি কীভাবে আপনারা বুঝবেন কি 12 এইচপি কামা আছে কি 10 এইচপি কামা আছে। এখানে আসেন দাদা ক্যামেরাম্যান, এখানে দেখতে পাচ্ছেন 188 FF লেখানো আছে। 188 FF এর মানে হয়ে যাচ্ছে 12 এইচপি। আর এখানে ইনভোজ করে কামা লেখানো আছে। প্লাস ফিল্টারটা দেখতে পাচ্ছেন দাদা, এয়ার ফিল্টারটা অনেক লং করে দেওয়া আছে, প্লাস অনেক মোটা করে দেওয়া আছে। কেন? ওই কারণে 12 এইচপি কামা দাদা। ছোটো এই ফিল্টার যদি দিয়ে দেয় তাহলে মানাবে না ইঞ্জিনটা। ইঞ্জিন যেরকম দাদা কাজ সেরকম করতে হবে, প্লাস ওর জিনিসও সেরকম রাখতে হবে। তো ইঞ্জিনটা তো আপনাকে দেখিয়ে দিলাম, প্লাস ইঞ্জিনের ক্যাপাসিটি আছে কি, প্লাস ইঞ্জিনে কীভাবে বুঝবেন, টোটালটাই আপনাকে আমি দেখাচ্ছি। তো এখানে আপনারা ইঞ্জিনে দেখতে পাবেন কি বারকোড লাগানো আছে দাদা, প্লাস এখানে আপনি বারকোড পেয়ে যাবেন, প্লাস ইঞ্জিনে ইনভোজ করে লেখানো আছে কামা, প্লাস এখানে আপনি ইঞ্জিনের সিরিয়াল নাম্বার পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আর এখানে ইঞ্জিনে ইনভোজ করে বারকোড লাগানো আছে দাদা। প্লাস ইঞ্জিনের ক্যাপাসিটি যেটা আছে দাদা ওটা আমি বলছি। ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 700 গ্রাম, 1 লিটার 700 দাদা। আর গিয়ার অয়েল লেগে যাচ্ছে দাদা 2 লিটার 700। প্লাস আরেকটা জিনিস লক্ষ্য করবেন দাদা, কি যে আমাদের যে গিয়ার অয়েলের ফুটোটা থাকে দাদা, বলছিলেন আপনাদের কি যে গিয়ার অয়েল বেরাচ্ছে দাদা নাটটা অনেক শর্ট করে দেওয়ার কারণে। হ্যাঁ, তো যে গিয়ার অয়েলটা আপনাদের পড়ার সমস্যা ছিল কিংবা পড়ছিল, ওটার জন্য আমরা আপডেট মডেলে নিয়ে চলে এসেছি। অনেক রং করে যে ফুটোটা দেখতে পাচ্ছেন দাদা, এখানে নাট লাগানো আছে। এই নাটের সাইডে আপনার ফুটোটা পেয়ে যাচ্ছেন। কেন? কি যে আর গিয়ার অয়েলটা বেরাবে না। প্লাস ইঞ্জিনটাতে আপনি দেখতে পাবেন আরেকটা জিনিস দাদা লক্ষ্য করবেন, 4 গিয়ারের সাথে চলে আসছে, দেখতে পাচ্ছেন। সামনের দিকে 3টে গিয়ার, পিছনে একটা গিয়ার পেয়ে যাচ্ছেন। প্লাস ইঞ্জিনটার ক্যাপাসিটিটা তো বলে দিয়েছে 5/12 টায়ার পেয়ে যাচ্ছেন, একদম হাইবি টায়ারের সাথে চলে যাচ্ছে। আর ইঞ্জিনটাতে আপনি কাজ কী করবেন ওটা ভাবছেন, প্লাস চালাবেন কী করে। আপনি ইঞ্জিনটা ম্যানুয়ালও স্টার্ট করতে পারবেন, সেলফও স্টার্ট করতে পারবেন দাদা। এখান থেকে আপনি ম্যানুয়াল স্টার্ট করতে পারবেন, ওই সাইডে আপনার ডাইনামা লাগানো আছে, সেলফে স্টার্ট করতে পারবেন। প্লাস এখানে আপনি ব্যাটারির ফাংশন পেয়ে যাচ্ছেন। আর ক্যাপাসিটি যেটা বলে দিয়েছি, প্লাস আপনাকে চালাবেন, অপারেট করবেন কীভাবে। ইঞ্জিনটাতে প্রথমে আপনাকে হালকা এক্সিলেটার দিয়ে দিতে হবে। এক্সিলেটার দেওয়ার পর আপনাকে কী করতে হবে, ইঞ্জিনটা এক্সিলেটার দিয়ে দিলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ঘোড়ো দাদা। এই ঘোড়োটা যখনই দেবেন যে এই যে রিকয়েলটা দাদা, যে লম্বা হাতে টানবেন, ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল। ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাওয়ার পর তখন কী করবেন, চলে গেলেন আপনি এক্সিলেটারটা হালকা দিলেন। এক্সিলেটারটা অলরেডি দেওয়া আছে, দেখলেন আপনার যেরকম চালাবেন সেরকম ওইভাবে আপনি ইঞ্জিনের কাছে চলে এলেন। প্রথমে দাদা গিয়ার লাগিয়ে দিলেন, 1 গিয়ার লাগিয়ে দিলাম আমি, ঠিক আছে। 1 গিয়ার লাগানোর পর কী হয়ে যাচ্ছে, হালকাভাবে আমি ক্লাচটা যখনই চেপে ধরবো ফুল, তখনই আমার ইঞ্জিনটা কিন্তু সামনের দিকে যেতে লাগবে। এখান থেকে আপনি এক্সিলেটার ফাংশন পেয়ে যাচ্ছেন, এখান থেকে গিয়ার ফাংশন পেয়ে যাচ্ছেন। সামনে যেটা লাইট লাগানো আছে দাদা, লাইটের অপশন খুঁজছেন কি যে কোথায় লাইটটা আমি অন করবো কীভাবে। এখানে একটা সুইচ লাগানো আছে ছোট্ট, এই সুইচের সাহায্যে আপনি লাইটটাকে অন করতে পারবেন। এখান থেকে আপনি ব্যাক গিয়ার পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি ব্যাক গিয়ার পেয়ে গেলেন। প্লাস এই ইঞ্জিনটা মাত্র আমি যে প্রাইসটা দিচ্ছি দাদা, প্রাইস শুনে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। মাত্র 80,000 থেকে 82,000-এর মধ্যে আপনাদের ঘর থেকে আমি ডেলিভারি দিয়ে দেবো দাদা। তার পাশের ইঞ্জিনটা আমি দেখাচ্ছি, তার পাশের ইঞ্জিন আপনারা সেম ইঞ্জিন দেখতে পাচ্ছেন, সেম কালারের। তো আপনারা ভাবছেন যে কী ইঞ্জিন আছে, এটাও দাদা কামা আছে, কিন্তু এটা 10 এইচপি কামা, ওটা 12 এইচপি কামা দাদা। তো এই 12 এইচপি কামার আপনাকে প্লাস 10 এইচপি কামার আপনাকে প্রুফ দিয়ে দিচ্ছে দাদা, কীভাবে আপনারা বুঝবেন 10 এইচপি কামাকে 8 এইচপি কামা। তো এখানে আসেন আপনি ক্যামেরাম্যান, দেখেন এখানে 186 FF লেখানো আছে। 186 FF এর মানে কী হয়ে যাচ্ছে, 10 এইচপি কভার করছে। প্লাস ইঞ্জিনও ইনভোজ করে পেয়ে যাচ্ছেন কামা, ঠিক আছে। আর যেটা আপনাকে দেখালাম কি ফিল্টারটা দাদা, ওটা আপনার অনেক মোটা ফিল্টার দেওয়া ছিল, যেটা এয়ার ক্লিনটা। আর এটা দেখতে পাচ্ছেন হালকা একটু পাতল দেওয়া আছে, প্লাস ছোটো আছে। কেন? এটা 10 এইচপির জন্য, যেটাতে লাগবে দাদা ইঞ্জিনে সেম দিয়েছে। প্লাস ইঞ্জিনের ক্যাপাসিটি যেটা আছে দাদা ওটা বলে দিচ্ছি, 1 লিটার 700 গিয়ার অয়েল লেগে যাচ্ছে, 2 লিটার 700 ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে। ফুয়েল ট্যাঙ্কটা আপনি 5.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। ঘন্টাতে আপনার 1 আসে ধরে নেন
1 বিঘা চাষ করবেন 1 লিটার তেল খাবে, 1 লিটার থেকে কম খাবে, কিন্তু আমি 1 লিটার বলে দেবো 800 তেল খাবে, ঠিক আছে। কোম্পানি থেকে আমি যে কোম্পানি থেকে গাড়ি নিচ্ছি দাদা আমাকে বলে দিচ্ছে 800 তেল খাবে, কিন্তু আমি 800 বলি না দাদা, 1 লিটার বলে দিচ্ছি, ঠিক আছে। আর এই ইঞ্জিনটার ক্যাপাসিটিটা তো আপনাকে বলে দিয়েছি। প্লাস ঘন্টাতে আপনি চাষ কতটুকু করবেন ওটা ভাবছেন, ঘন্টাতে আপনার অনাসে 1.5 বিঘা চাষ করতে পারবেন, কিন্তু 1.5 বিঘা থেকে আপনার বেশি হবে, কিন্তু আপনি কীভাবে চালাবেন কীভাবে চলবেন ওটা তো আপনি বলতে পারছি না, ওই কারণে আমি 1.5 বিঘাই বলে দিচ্ছি দাদা, ঘন্টাতে 1.5 বিঘা। আর এই ইঞ্জিনটাতে দাদা পিডিএফ দেওয়া আছে, পিডিএফের সাহায্যে আপনি কী কাজ করবেন, টোটাল ইঞ্জিনে পিডিএফ দেওয়া আছে, কিন্তু পিডিএফের সাহায্যে কী কাজ করবেন এখানে দেখতে পাচ্ছেন দাদা পিডিএফ লাগানো আছে। পিডিএফের সাহায্যে আপনার জল তোলা পাম্প চলে যাবে, স্প্রে পাম্প চলে যাবে, ধান কাটা রিপারও চলে যাবে। আপনি যদি বলেন কি যে আমি বাড়িতে জেনারেটর সেট করব তো জেনারেটরও চলে যাবে। প্লাস এই ইঞ্জিনটা মাত্র যেটা রেট দেবো দাদা, রেট শুনে আপনার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এই ইঞ্জিনটা মাত্র আমি 78,000 টাকাতে আপনাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার পাশের ইঞ্জিনটা আমি দেখাচ্ছি, তার পাশের ইঞ্জিনটা দাদা পেট্রোল ভার্সানের ইঞ্জিন চলে আসছে, পেট্রোল ভার্সানের 9 এইচপির ইঞ্জিন। তো 9 এইচপির ইঞ্জিনে আপনারা কাজ করতে পারবেন, প্লাস কত ক্যাপাসিটি আছে এগুলো আপনাদের প্রশ্ন আসছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফিল্টারটা দাদা 9 এইচপির ইঞ্জিনের জন্য ফিল্টারটা অনেক মজবুত করে দেওয়া আছে। ফুয়েল ট্যাঙ্ক যেটা পেয়ে যাচ্ছেন আপনি, ফুয়েল ট্যাঙ্কটা আপনি 5.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 700 1 লিটার, আর গিয়ার অয়েল লেগে যাচ্ছে আপনার 2.5 লিটারের গিয়ার বক্সে যেতে দাদা এটা, ঠিক আছে। আর যেটা টায়ারটা পাচ্ছেন দাদা 4x8 টায়ার পেয়ে যাচ্ছেন। আর এই ইঞ্জিনটা আপনি ম্যানুয়াল স্টার্ট হবে, পেট্রোল ভার্সনের ইঞ্জিন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন হালকা টানবেন স্টার্ট হয়ে যাবে। প্লাস এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন দাদা, প্লাগ দেওয়ানো আছে ইঞ্জিনগুলোতে, পেট্রোল ভার্সনের ইঞ্জিনে টোটাল ইঞ্জিনে প্লাগ আছে। আপনি যদি হালকা টানার পরেও স্টার্ট না হয় তো আপনি প্লাগটা হালকা দিয়ে দেবেন, প্লাগটা অন করে দিলাম আমি টানবো স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। প্লাগটা আবার ভিতরে করে দিতে হবে। আর ক্যাপাসিটি যেটা আছে ওটাও বলে দিলাম। প্লাস এই ইঞ্জিনটা আপনি ধান কাটা রিপার চলবে, স্প্রে পাম্প চলবে। এই ইঞ্জিন মাত্র 60,000-এ আপনারা দিয়ে দিচ্ছি। তার পাশের ইঞ্জিনটা দেখাচ্ছি দাদা, তার পাশের ইঞ্জিনটা আপনারা লাইট মডেল পেয়ে যাচ্ছেন। আর কাজ সেম দাদা, শুধু একটা জিনিস কী আছে, পার্সেন্টটা লাইট মডেল, এটা বিদায়ট লাইট মডেল। আর এটা 7 এইচপির ইঞ্জিন আছে, কাজ সেম করবে। এর সাথে 32 মিনিটের রোটার বেটা দিচ্ছি, 3.5 ফিট নিয়ে যাবে। আর এর ইঞ্জিনের প্রাইস যেটা হয়ে যাচ্ছে মাত্র আমি 50,000-এ দিয়ে দিচ্ছি। তার পাশের ইঞ্জিনটা চ্যালেঞ্জার 2 দাদা, চ্যালেঞ্জার 2 সবাই চিনে। এই ইঞ্জিনটা আপনি ম্যানুয়ালও স্টার্ট করতে পারবেন, সেলফও স্টার্ট করতে পারবেন। চ্যালেঞ্জার 2 আছে। প্লাস এই ইঞ্জিনটা যেটা কাজ সেম কাজ দাদা, প্লাস এই ইঞ্জিনটাতে আপনি ম্যানুয়াল স্টার্ট করতে পারবেন। আর একটা জিনিস কি, আপডেট মডেলে এসেছে এই ইঞ্জিনটা আপনার, যেটা আপনি বলছিলেন কি যে আমার হ্যান্ডেলটা ধরে থাকতে আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু ওটা আর ব্যথা হবে না, কিংবা ওটা আর সমস্যা হয়ে গেছে কেন কি যে ওই দেখতে পাচ্ছেন দাদা এখানে লক সিস্টেম আছে। যখনই আপনি ক্লাচটা চেপে ধরবেন তখনই লক হয়ে যাবে, আবার লকটা যখন চেপে ধরবেন তখনই আপনার লকটা খুলে যাবে, ইঞ্জিনটা দাঁড়িয়ে যাবে দাদা। আর এই ইঞ্জিনটা যেটা প্রাইস আছে মাত্র 52,000 টাকা দিয়ে দিচ্ছি। তার পাশের ইঞ্জিনটা দেখাচ্ছে দাদা, তার পাশের ইঞ্জিনটা কাজ সেম। আর এর প্রাইস যেটা আছে মাত্র আমি 45,000 টাকাতে দিয়ে দিচ্ছি দাদা। এটা 7 এইচপির ইঞ্জিন আছে। তার পাশের ইঞ্জিনটা দেখাচ্ছি দাদা, তার পাশের ইঞ্জিনটা সানফার্ম র্যাটো, কাজ সেম দাদা। আর এই ইঞ্জিনটা 48,000 টাকাতে আপনাদের ঘর থেকে ডেলিভারি দিয়ে দিচ্ছি। তার পাশের ইঞ্জিনটা দেখাচ্ছি, তার পাশের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন দাদা আপডেট মডেলে এসেছে। দেখতে পাচ্ছেন লাইট দুটো একদম সেই লাইট একদম। আর প্লাস এখানে একটা এয়ার কুলিং পাংখা লাগানো আছে দাদা, যেরকম মুখে হাওয়া মারবে, ইঞ্জিনটাও যেরকম ঠান্ডা হবে আপনাকেও ঠান্ডা করবে, বুঝতে পেরেছেন দাদা। আর এই ইঞ্জিনটার কাজ সেম দাদা, 32 মিনিটের রোটার বেটার দিচ্ছি, ঠিক আছে। আর একটা ডিচার দিয়ে দিচ্ছি মাত্র আমি 48,000 টাকাতে আপনাদের ঘরটা ডেলিভারি দিয়ে দিচ্ছি। তার পাশের ইঞ্জিনটা দেখাচ্ছি, তার পাশের ইঞ্জিনটা ESP 2200 মডেল। প্লাস ESP 2200 মডেলের কাজ কী করবেন, কিংবা এটা ইঞ্জিনটা কত এইচপির আছে, 7.8 এইচপির আছে ইঞ্জিনটা। আর ক্যাপাসিটি দাদা যেটা হয়ে যাচ্ছে, ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 700 গ্রাম, গিয়ার অয়েল লেগে যাচ্ছে 1 লিটার 700, ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন 3.5 লিটার, সামনে একটা হুইল লাগানো আছে। আর এর সাথে 32 মিনিটের রোটার বেটার দিচ্ছি, মাত্র আমি 52,000 টাকাতে দিয়ে দিচ্ছি এই ইঞ্জিনটা। তার পাশের ইঞ্জিনটা আপনাকে দেখাচ্ছি, তার পাশের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন ডিসকো মডেল দাদা, ডিসকো মডেল আপনারা দেখেছেন। প্লাস অনেক ভিডিওতে আমি দেখাচ্ছি ইঞ্জিনটা। প্লাস দেখতে পাচ্ছেন পুরো নাট বোল্ট পুরো গোল্ডেন কালারের আসছে দাদা। আর এই ইঞ্জিনটার প্রাইস যেটা আছে দাদা মাত্র আমি 45,000 টাকাতে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে আপনি এক্সেলেটার পেয়ে যাচ্ছেন, টোটালটাই এখানে আপনি ফাংশনটা পেয়ে যাচ্ছেন। আপনারা কি যে ইঞ্জিনগুলো দেখালাম দাদা আপনারা নেবেন ভাবছেন, কিংবা আপনাদের বাড়ি অনেক দূরে, কিংবা আপনারা যদি কাছের হন, আমাদের শোরুম থেকে আপনারা ধরে নেন কি 100 কিলোমিটার কিংবা 150 কিলোমিটার হলে আপনারা অনার্সে চলে আসছেন, অসুবিধা নেই। আর যদি আপনারা যদি না আসতে পারেন, কিংবা কীভাবে যোগাযোগ করবো, আমাদের যে স্কিমের নাম্বারটা চলছে দাদা ওই নাম্বারে আমাদের টিমের সাথে কল করে যোগাযোগ করতে পারেন। প্লাস আপনারা ইঞ্জিনগুলো এসে নিয়ে যেতে পারেন দাদা। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন ভিডিওটিতে, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।